নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এডুকেশন জব নিউজ। তোমাদের সঙ্গে রয়েছি আমি মনীষ। তো আজকের ভিডিওতে বাংলা সহায়তা কেন্দ্র থেকে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু নতুন করে ডেটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগ শুরু হয়েছে। তোমরা জানো, আমি ভিডিও দিয়েছি, ঠিক আছে। এবং WTL-এরও নিয়োগ প্রক্রিয়া এখন বর্তমানে স্থগিতাদেশ দেওয়া রয়েছে বলে নিয়োগ প্রক্রিয়াটি এখনও স্টপ হয়ে রয়েছে, হোল্ডে রয়েছে। কিন্তু যখনই শুরু হবে তখনই কিন্তু তোমাদের আবার নতুন করে এক্সামটা স্টার্ট হয়ে যাবে। তো তার জন্য কিছু এক্সেলের পার্ট বাই পার্ট আমি ভিডিও দিতে চলেছি। তো এটা প্রথম ভিডিও হতে চলেছে যেখানে তোমাদেরকে আমি দেখাবো খুব অল্প সময়ের মধ্যেই একটা ডেটা শিটের মধ্যে কিভাবে একটা টুল ব্যবহার করে তোমরা ইজিলি ডেটাগুলোকে এন্ট্রি করতে পারবে, ঠিক আছে। এবং পরবর্তীতে যদি এর কোনো আরও নতুন পার্ট লাগে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং এই ভিডিওটিকে তোমরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদেরকে বুঝতে এবং শিখতে হেল্প করবে, ঠিক আছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো সরাসরি চলে যাচ্ছি সেই এক্সেল শিটে। এক্সেলে কাজ করার জন্য প্রথমে যে জিনিসটা তোমাদের প্রয়োজন হবে সেটা হলো টাইপিং স্পিড। কারণ তোমাদের টাইপিং স্পিড যত ভালো হবে তত বেশি পরিমাণ ডেটা কিন্তু তোমরা এই শিটে অ্যাড করতে পারবে। আজকে আমরা অফিস বাটনের মধ্যে থাকা একটি টুল ফর্ম বাটনের ইউজ করে কিভাবে কম সময়ের মধ্যে অনেক সংখ্যক ডেটা অ্যাড করা যায় সেটা আমরা শিখব এবং তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে এরকমই নিত্য নতুন আপডেটেড ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। তো চলো স্টার্ট করছি। তো এর জন্য প্রথমে কিন্তু আমাদের একটা এমপ্লয়ি ডেটা শিটের ফরম্যাট ইনসার্ট করে নিতে হবে, ঠিক আছে। তার জন্য আমাদের এই ফার্স্ট রোটাকে ছেড়ে সেকেন্ড রোতে লিখতে হবে সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি নেম, আমি শর্ট ফর্মেই লিখলাম, পজিশন, স্যালারি, অ্যাড্রেস, ফোন নাম্বার, ঠিক আছে। এবার আমরা এই কলামগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেব। তার জন্য পুরো শিটটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং দেখো উপরে গিয়ে এরমভাবে আমরা এই অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে। এই পুরোটা সিলেক্ট করার অর্থ হলো তোমরা যখন এই একটা কলামকে সিলেক্ট করে অ্যাডজাস্ট করবে সমস্ত কলামগুলো কিন্তু একসাথে সেট হয়ে যাবে। এরপরে আমরা যাব হোম ট্যাবে। তার আন্ডারে অ্যালাইনমেন্ট ট্যাবের মধ্যে কিন্তু মিডল অ্যালাইন এবং সেন্টার অ্যালাইন আমরা সিলেক্ট করে নেব। তো লেখাগুলো মাঝখানে চলে আসলো, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরপর এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট সেট করার পর এই সিরিয়াল নাম্বার বলে যেই সেলটা রয়েছে, ঠিক আছে, এইটাকে একটু অ্যাডজাস্ট করে নেব, অর্থাৎ একটু ছোট করে নেব, ঠিক আছে, কারণ এখানে শুধু নাম্বারগুলো থাকবে। এরপর উপরে যেই রোটা আমরা ছেড়ে রেখেছিলাম সেটার মধ্যে এটাকে কিন্তু আমরা হেডিংটা দেব। তার জন্য সম্পূর্ণ সেলটাকে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার পরে হোম ট্যাবে যাব। হোম ট্যাবে গিয়ে এটাকে মার্জ অ্যান্ড সেন্টার বলে যে অপশনটা রয়েছে এটাই ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছ এখানটা কিন্তু মার্জ হয়ে গেছে পুরো সমস্ত সেলটা একটা সেলের মধ্যে। এবার এখানে আমরা নাম দেব এমপ্লয়ি ডেটা শিট, ঠিক আছে। এবার আমরা এই এমপ্লয়ি ডেটা শিট যে হেডিংটা দিলাম এটাকে একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে। যেহেতু এটা হেডিং দেখতে ভালো লাগবে তাই জন্য এটাকে একটু বড় করে নিলাম। এবার এইখান থেকে আমরা হোম ট্যাবের আন্ডারে গিয়ে এখানে দেখতে পাচ্ছ ফন্ট, ফন্টটাকে একটু বড় ফন্ট দেব এবং বোল্ড করে দিলাম, ঠিক আছে। এরপরে 2 নম্বর রো এর মধ্যে সিরিয়াল নাম্বার থেকে সমস্ত ফোন নাম্বার পর্যন্ত এটাকেও আমরা করে দেবো বোল্ড, ঠিক আছে। করে দেওয়ার পর আমরা এমপ্লয়ি ডেটা শিটটাকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমরা কিন্তু একটা ব্যাক কালার দিয়ে দেব, ঠিক আছে। এবং এখান থেকে ফন্টের কালারটাও আমরা চেঞ্জ করতে পারি, ফন্টের কালার দিয়ে দিলাম, ঠিক আছে। একইভাবে সিরিয়াল নাম্বার থেকে এমপ্লয়ি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এটাকেও সিলেক্ট করে নেব এবং এখানেও একটা কালার আমরা দিয়ে দেব, ঠিক আছে। ফন্ট কালার একটা চাইলে তোমরাও দিতে পারো, দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা সেল বর্ডার
সিলেক্ট করব। ঠিক আছে, এর জন্য আমাদের কিন্তু এখান থেকে কয়েকটা সেলকে সিলেক্ট করে নিতে হবে এবং সেল বর্ডার অ্যাপ্লাই করার জন্য তোমাদের যেতে হবে হোম ট্যাবে। তার আন্ডারে এখানে বর্ডার্স বলে যে অপশনটা রয়েছে তার আন্ডারে দেখো অল বর্ডার্স বলে এখানে ক্লিক করে দিলে তোমাদের কিন্তু বর্ডারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের পুরো শিটের ফরম্যাটটা তৈরি। এইবার আমরা ডেটা এন্ট্রিটা করব, তার জন্য স্টেপ বাই স্টেপ কি প্রসেস আছে সেটা এবার তোমাদের দেখাচ্ছি। তো এই ডেটা এন্ট্রি করবার জন্য যে টুলটা আমরা ইউজ করব তোমাদের বললাম ফর্ম বাটন, এই ফর্ম বাটনকে এনেবল করতে হবে। এর জন্য তার জন্য তোমাদের প্রথমে যেতে হবে অফিস বাটনে, বাঁদিকে দেখতে পাচ্ছ অফিস বাটন রয়েছে, কার্সারটা ফলো করো। এখানে ক্লিক করার পর তোমাদের যেতে হবে এই যে এক্সেল অপশনস বলে রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং তারপরে কাস্টমাইজ এবং এখানে দেখো চুজ কমেন্টস ফ্রম বলে দিয়েছে, এখান থেকে তোমাদেরকে কিন্তু অল কমেন্টস সিলেক্ট করে নিতে হবে। তারপরে এই যে সমস্ত কমেন্টগুলো রয়েছে এর মধ্যে থেকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ সার্চ করে নিতে হবে যে ফর্ম বাটনটা তোমাদের কোথায় রয়েছে। ঠিক আছে, তো আমি দেখে নিচ্ছি। এখান থেকে দেখো এই যে রয়েছে ফর্ম বাটন, ঠিক আছে, এখান থেকে ক্লিক করে এটাকে অ্যাড করে দিলে এই যে এখানে দেখো ডান দিকে ফর্মটা অ্যাড হয়ে গেল। এবার সিম্পলি ওকে করে দেব। ঠিক আছে, ওকে করে দেওয়ার পর এখানে ফর্ম বাটনটা এখানে দেখতে পাচ্ছ উপরের দিকে কিন্তু ফর্ম বাটনটা ভিজিবল হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা এখানে এরপর এক সিরিয়াল নাম্বারটা কিন্তু অ্যাড করে নেব। ঠিক আছে, তার জন্য লিখবো 1, 2 নম্বরে লিখবো 2 এবং এই 1 আর 2কে সিলেক্ট করে একসাথে ড্র্যাগ করে দেব যাতে পরপর নাম্বারটা চলে আসলো। ঠিক আছে, এবার আমরা কিন্তু সমস্ত ডেটাটা অ্যাড করব ডেটা এন্ট্রি, তার জন্য আমরা ফর্ম বাটনকে এবার ইউজ করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই এমপ্লয়ি নেম থেকে পজিশন, স্যালারি, অ্যাড্রেস, ফোন নাম্বার এই সমস্ত সেলগুলোকে আমরা সিলেক্ট করে নিলাম এবং ফর্ম বাটনে তারপর ক্লিক করব। ক্লিক করার পর এই উইন্ডোটা ওপেন হবে, এখানে ওকেতে ক্লিক করতে হবে এবং ওকেতে যেই ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ শিট 1 বলে একটি সাইডে পপ আপ উইন্ডো খুলে গেছে যেখানে এমপ্লয়ি নেম, পজিশন, স্যালারি, অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত ডিটেলস যেটা তোমার ডেটা শিটের মধ্যে আছে সমস্ত ডিটেলসগুলো এখানে চলে এসছে। ঠিক আছে, তো এখানে আমরা কিন্তু এবার এমপ্লয়ি নেম এবং যা যা তথ্য চেয়েছে সেই অনুযায়ী তোমাদেরকে এবার ফিল আপটা করে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো আমি একের পর এক তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাড করে দেখাচ্ছি। এমপ্লয়ি নেমে আমি নাম দিয়ে দিচ্ছি, পজিশন দিয়ে দিলাম, তারপরে স্যালারি, অ্যাড্রেস এবং ফোন নাম্বার। ঠিক আছে, এবার আমি এন্টার অথবা নিউতে যদি ক্লিক করি এখানে দেখতে পাবে অটোমেটিক্যালি কিন্তু ডেটাটা 1 নম্বরে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এরকমভাবেই তোমরা পরবর্তী ডেটাগুলোকে কিন্তু অ্যাড করতে পারবে এখানে। এর জন্য তোমাদের কিন্তু নতুন করে এই ডেটা শিটের মধ্যে বারবার করে সমস্ত সেলে গিয়ে আলাদাভাবে টাইপ করার প্রয়োজন নেই। ঠিক আছে, এটাই হলো এই টুলের সুবিধা। তো চলো আরও কয়েকটা ডেটা অ্যাড করা যাক। ঠিক আছে, এমপ্লয়ি নেম, পজিশন, স্যালারি, অ্যাড্রেস, ফোন নাম্বার। ঠিক আছে, দেখো দুটো ডেটা আমাদের চলে এসছে। আমার তৃতীয় ডেটাটা অ্যাড করব। পজিশন, স্যালারি, অ্যাড্রেস, ফোন নাম্বার। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তিনটে ডেটা আমি অ্যাড করে ফেললাম। তো এখানে দেখো ফাইন্ড প্রিভিউতে যদি আমি ক্লিক করি তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে আগের ডেটাটা দেখাবে। ঠিক আছে, আগে যে ডেটাগুলো অ্যাড করেছিলে এবং ফাইন্ড নেক্সটে ক্লিক করলে পরের ডেটাতে দেখাবে। ঠিক আছে, তো মনে করো এখানে যদি কোনো রকম ডেটা তোমাদের ডিলিট করার প্রয়োজন হয়, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে থেকে সিম্পলি তোমরা যদি ডিলিটে ক্লিক করো
তো এখানে চাইবে ডিসপ্লেড রেকর্ড উইল বি পার্মানেন্টলি ডিলিটেড বলে একটা উইন্ডো আসবে। এখানে যদি তোমরা ওকে করে দাও তো দেখতে পাচ্ছ তোমাদের এখান থেকে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে করে তোমরা কিন্তু সমস্ত ডেটা এখানে অ্যাড করতে পারো। তো আজকের ভিডিওতে আমরা ফর্ম বাটনকে ইউজ করে কিভাবে কম সময়ের মধ্যে সহজে একটা ডেটা শিটের মধ্যে অসংখ্য ডেটাকে অ্যাড করা যায় সেটা আমরা শিখলাম। পরবর্তীতে যদি তোমরা চাও যে অ্যাভারেজ, পার্সেন্টেজ এই সমস্ত বিষয়গুলোকে কিভাবে ক্যালকুলেট করতে হয় কম সময়ের মধ্যে, তার উপরে তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের এক্সামে আসে। ঠিক আছে, সেই জন্যই তোমাদেরকে বললাম যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি এই সংক্রান্ত ভিডিও কিন্তু তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।